একজন মানুষ যার নাম শুনেই মুঘল সম্রাটের হাত কেঁপে উঠত। একজন যোদ্ধা যিনি নিজের বুদ্ধি আর সাহস দিয়ে পৃথিবীর শক্তিশালী সম্রাটকেও কাঁপিয়ে দিয়েছিলেন। কিন্তু আজ কেউ কেউ বলেন শিবাজি ছিলেন ডাকাত। সত্যি কি তাই? তাহলে আজ চলুন জানি কে ছিলেন এই ছত্রপতি শিবাজি মহারাজ। একজন ডাকাত না ভারতের রক্ষাকর্তা? আজও সোশ্যাল মিডিয়ায় কিছু লোক বলে শিবাজি ছিলেন দস্যু, তিনি তো গরিল্লা যুদ্ধ করতেন, সরাসরি যুদ্ধ করতে পারতেন না। তাদের দোষ নয়, দোষ আমাদের ইতিহাস বইয়ের। মহারাষ্ট্রে শিবাজি মহারাজকে ঈশ্বরের মতো মানা হয়, কিন্তু রাজ্যের বাইরে অনেক স্কুলেই তার নামই নেই। আমরা অনেককেই জিজ্ঞেস করেছি, তুমি কি স্কুলে ছত্রপতি শিবাজি মহারাজ সম্পর্কে কিছু পড়েছ? উত্তর ছিল চমকে দেওয়ার মতো। অধিকাংশই ছাত্র বলেন না, কারণ আমাদের বইগুলো তাকে স্থানীয় নায়ক বানিয়ে রেখেছে, যেন তিনি শুধু মহারাষ্ট্রের রাজা ছিলেন, ভারতের নয়। বলা হয় মারাঠা আর মোগল দুজনেই তো রাজ্য চাইতো, লাভ চাইতো, তাই তারা একই। কিন্তু সত্যি কি তাই? না, একদমই না। আজ আমরা ইতিহাসে সেই পর্দা সরাবো। শুধু 3টে পয়েন্ট জানবো কেন ছত্রপতি শিবাজি মহারাজ ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ ছিলেন, এমন ভাবে যা শুনে তুমি গর্বে বুক ফুলিয়ে ওঠাবে। তো ভিডিও শুরুতে আমি বলেছিলাম ভিডিওটা আমি 3টে ভাগে ভাগ করব। তো পয়েন্ট নাম্বার 1 থেকে শুরু করলাম। যদি শিবাজি না থাকতেন ভারতের মানচিত্রটাই থাকতো না। ভারত আজ যেইভাবে আছে তা শিবাজি মহারাজের কারণেই সম্ভব হয়েছে। ভাবুন তো, যদি 1700 শতকে ব্রিটিশ, পর্তুগিজ, ফরাসি আর মোগলরা একসাথে ভারতে আক্রমণ করত, আজকের ভারত কি এমন থাকতো? ব্রিটিশরা তখনই ভারত দখল করতে চেয়েছিল, কিন্তু কে তাদের থামিয়েছিল? ছত্রপতি শিবাজি মহারাজ। পর্তুগিজদের নৌবাহিনী ছিল ভয়ঙ্কর শক্তিশালী আর মোগলদের ছিল বিশাল সেনাবাহিনী, কিন্তু শিবাজির কাছে ছিল এমন এক অস্ত্র যা এদের কাছে ছিল না, তা হলো বুদ্ধি। তিনি জানতেন পর্তুগিজদের শত্রু বানালে মুঘলরা সুবিধা নেবে, তাই কূটনৈতিক বুদ্ধিতে এমন এক চুক্তি করেন যাতে পর্তুগিজরা মুঘলদের সাহায্য না করে। এই এক সিদ্ধান্তে তিনি বাঁচিয়েছিলেন দেশকে চতুর্দিকের আক্রমণ থেকে। শিবাজি না থাকলে ভারত চারিদিকে শত্রুর হাতে ছিন্ন ভিন্ন হয়ে যেত। এখন আমরা যাব পয়েন্ট নাম্বার 2-তে। ভারতের সংস্কৃতি ও মন্দির রক্ষাকারী বীর। তুমি কি খেয়াল করেছো উত্তর ভারতের বড় বড় মন্দির খুবই কম? কারণ ছিল আইকনোক্লাজম, অর্থাৎ আক্রমণকারীদের দ্বারা সংস্কৃতি ধ্বংসের চেষ্টা। অনেক মন্দির ভেঙে ফেলা হয়েছিল, ধর্মস্থানগুলো লুটে নেওয়া হয়েছিল। গ্রিস যেমন তার প্রাচীন সংস্কৃতিকে হারিয়েছিল, তেমনি ভারত হারাতে বসেছিল তার আস্থাকে। কিন্তু একমাত্র শিবাজি মহারাজ ছিলেন যিনি এই আক্রমণ ঠেকিয়েছিলেন। তিনি শুধু যুদ্ধ করেননি, ন্যায়ের কণ্ঠে আওয়াজ তুলেছিলেন। যেখানে মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছিল, সেখানে তিনি পুনরায় মন্দির নির্মাণ করেন। তিনি কখনো ধর্মের বিরুদ্ধে ছিলেন না, তিনি সব ধর্মকে শ্রদ্ধা করতেন। কিন্তু যারা ভয় দেখিয়ে ঈশ্বরের নাম নিতে চায়, তাদের বিরুদ্ধে তিনি ছিলেন বজ্রসমূহ কঠোর। যদি কেউ আজও প্রমাণ চায়, তবে কর্ণাটকা রাজকুল সাভিস্টারা চারিতাম বইটি পড়ে দেখুন, ইতিহাস নিজেই প্রমাণ দিবে। এখন আমরা যাব পয়েন্ট নাম্বার 3 দিকে। হিন্দু স্বরাজ্যের স্বপ্নদৃষ্টা। আজকাল কেউ হিন্দু রাজ্য শব্দটা উচ্চারণ করতেও ভয় পায়, কিন্তু শিবাজি মহারাজ তখনই ঘোষণা দিয়েছিলেন, এই দেশ আমাদের, এখানে সবাই থাকবে, কিন্তু আক্রমণ কেউ করবে না। তিনি বলেছিলেন, যে আমাদের অস্তিত্ব গ্রহণ করে সে আমাদের, কিন্তু যে আমাদের উপর আক্রমণ করে সে দেশের শত্রু। এই কারণে তিনি শুধু রাজা নন, তিনি একজন ম্যানেজমেন্ট গুরু, একজন প্রকৃত লিডার। তিনি যুদ্ধ জিতেও কখনো নারীদের উপরে অত্যাচার করেননি, প্রজাদের ঘর লুটেননি, কৃষকদের ফসল নষ্ট করেননি। তার শাসনে ন্যায়, শৃঙ্খলা আর মানবতা ছিল। তিনি সত্যিকারের অর্থেই ছিলেন জনতার রাজা। বিদেশিরাও মানতেন শিবাজির মহাত্ম। ইংল্যান্ডের শেষ ভাই সহ লর্ড মাউন্টব্যাটেন একবার বলেছিলেন, যদি শিবাজি ইংল্যান্ডে জন্মাতেন, আমরা শুধু পৃথিবী নয় মহাবিশ্বে শাসন করতাম। হিটলার পর্যন্ত বলেছিলেন, যদি স্বাধীনতা পেতে চাও শিবাজির মতো যুদ্ধ করতে শিখো। আর তার সবচেয়ে বড় শত্রু আওরঙ্গজেব বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন এক শত্রু দিয়েছিলে যে নির্ভীক ও সৎ। তোমার স্বর্গের দরজা খোলা রাখো, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা আসছে তোমার কাছে। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি বিদেশিরা শিবাজির গুণ মানে, তবে আমরা কেন নয়? ইতিহাসের অবিচার। 2016 সালের আগে এনসিইআরটির বইয়ে শিবাজির নাম মাত্র এক লাইনে ছিল। বিক্ষোভের পর এক অধ্যায় যোগ হয়, কিন্তু তার অবদান কি এক অধ্যায় মাপা যায়? আজও স্কুলে ভিন্ন রাজ্যে ভিন্ন ইতিহাস শেখানো হয়। কেউ জানে না অন্য রাজ্যের বীরদের নাম। আর যখন এক রাজ্যের ইতিহাস অন্য রাজ্যে দেখানো হয়, তখন বলা হয় আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এই বিভাজনই আমাদের সবচেয়ে বড় হার, কারণ আধা ইতিহাস মানেই পুরো ভুল ইতিহাস। শিবাজি মহারাজ মাত্র 16 বছর বয়সেই স্বরাজ্যের স্বপ্ন দেখেছিলেন,
আজ আমরা সেই স্বরাজ্যেরই উত্তরসূরি। এখন সময় এসেছে এই স্বরাজ্যকে আরো শক্তিশালী করার, কারণ একজন মানুষ দুইবার মরে, একবার যখন সে পৃথিবী ছাড়ে আর দ্বিতীয়বার আমরা যখন তাকে ভুলে যাই। তাই আমাদের মনে রাখতে হবে শিবাজি শুধু মহারাষ্ট্রের নন, তিনি ভারতের আত্মা। তিনি সেই আগুন যেখান থেকে ভারত মাতা নতুন করে জেগে উঠেছিল। যদি মনে হয় ইতিহাস শুধু দিল্লির নয় ভারতেরও হওয়া উচিত, তাহলে এই গল্পটা ছড়িয়ে দাও, কারণ যারা নিজেদের বীরদের ভুলে যায় তারা নিজেদের ভবিষ্যৎ হারিয়ে ফেলে।